আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছবিতে যারা দেখছেন এনার নাম হচ্ছে মাসুম বিল্লাহ। মেহেরপুর জেলার সাহেবপুর গ্রামের একজন ব্যক্তি। তিনি একসময় অন্যের ট্রাক্টর চালায়ে দিনে পাইতেন ৩০০ টাকা। আজকে তিনি ৩০০ কোটি টাকার মালিক, শতবিঘা সম্পত্তি। যে গাড়িটি আপনারা দেখছেন, এই গাড়ির বাজার মূল্য ৮০ লক্ষ টাকা। তার ছেলে আরেকটি মোটরসাইকেল চালায় R15। গাড়িটি হলো টয়োটা করোলা এক্স, আর মোটর বাইকটা হচ্ছে R15। লেখাপড়া জানে না, কিন্তু বুদ্ধি ভালো। ছেলেকে পড়ালেখা শিখেছে, শেখানোর পরে এই অনলাইন ক্যাসিনো নামের যে চেরাগ, একসময় তো আমরা গল্পে পড়তাম আলাদিনের চেরাগ, কিন্তু এটা আলাদিনের চেরাগ না, এটা হচ্ছে অনলাইন ক্যাসিনো চেরাগ। এই চেরাগে আমাদের এলাকায় মানে মেহেরপুরে শত শত বিঘা সম্পত্তি বানাইছেন, শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে। কিন্তু এইরকম ব্যক্তি আবার খুব কম দেখা গেছে, যে যিনি একজন ট্রাক্টরের ড্রাইভার ছিলেন। দিন আনতে পান্তা ফোড়নের মতো অবস্থা যাচ্ছিল, তিনি এই আজকে শত কোটি টাকার মালিক। তো দেখছেনই আপনারা ছবি ভিডিওতে। তো কিভাবে হলেন সেটা মানুষের মনে তো আলোচনা আছেই, কিন্তু মানুষ জানে না যে এই ব্যক্তি অনলাইন ক্যাসিনোর সাথে সংযুক্ত। তিনি একজন অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী এজেন্ট। আপনারা সকলেই জানেন যে দেশের লাখ লাখ মানুষ এই অনলাইন জুয়ার সাথে জড়াই গেছে। একটা চায়ের আড্ডায় যদি বসা যায়, ২০-২৫ জন ছেলে থাকলে তার ভিতরে ১০-১৫ জনের এই গেমিং অ্যাপ পাওয়া যাবে। আবাল বৃদ্ধ বনিতা সবাই এই খেলাতে মত্ত হয়ে গেছে। মেহেরপুরের এই ভয়াবহ চিত্র। এখন মেহেরপুর জেলাকে বলা হয় যে রাশিয়া হচ্ছে অনলাইন ক্যাসিনোর হেডকোয়ার্টার, আর রাজধানী হচ্ছে মেহেরপুর। এই মেহেরপুরে এত পরিমাণ এটা কল্পনাতীত। এই এক ব্যক্তির যা আপনাদেরকে চিত্র দেখাচ্ছি, এরকম অসংখ্য আছে যাদের তথ্য প্রমাণ না থাকার কারণে আমি আপনাদের সামনে এগুলো দেখাতে পাচ্ছি না। তো কিভাবে টাকা হলো, যারা গ্রামবাসীরা প্রশ্ন করেন বা আমাদের এলাকার লোক জানতে চান, এই হচ্ছে আসল রহস্য। তার একটা যে চ্যানেল আছে, সেই এক চ্যানেলে দেখেন কি পরিমাণ টাকা তিনি উপার্জন করেন। এক সপ্তাহে ১৭ লক্ষ টাকার উপরে, মাসে ৭০-৮০ লক্ষ টাকা। তো এটা এজেন্ট সিম। এখানে আপনার অনেক টার্নওভার হয়, যার কারণে এখানে এই পরিমাণ টাকা আপনারা দেখছেন। আর এছাড়াও তার আরও ৫-৬টা চ্যানেল আছে বলে আমি জানতে পারছি। এগুলো 1x বিটি কি অন্য কিছু এগুলা বলে, এগুলোর নাম আমি অবশ্য এত নাম সম্বন্ধে ওয়াকিবহাল না। কিন্তু এত আমরা যে বলছি, এত যে দেখাচ্ছি, প্রশাসন কি করছে? প্রশ্ন থাকে না, পুলিশ কি করছে, ধরছে না কেন? আগে কোনো সংবাদ হতো না, সংবাদ হলে লোকাল পত্রিকা হতো, কোনো জাতীয় পত্রিকাতে হয়নি। কিন্তু বিগত ১ বছর ধরে আমরা অনেক চেষ্টা করে এই সংবাদ জাতীয় পত্রিকার প্রথম পাতায় নিয়ে আসি, এবং এরপর একটি আইন হয়, যে আইনটা না থাকার কারণে পুলিশ আমাদের অজুহাত দেখাতো যে এইসব ব্যক্তিদের ধরা যায় না। একটাই কারণ, যে এদের ধরলে এদের মোবাইলটাকে নিয়ে ল্যাবে পাঠাতে হবে। ল্যাব থেকে যখন কোনো রেজাল্ট আসবে যে সেখানে অ্যাপ ছিল, হ্যাঁ তারা খেলে, তখন তাকে ধরে কোর্টে নেবে। কোর্ট আবার ৫০০ টাকার বিনিময়ে বা ১ মাসের জেল দিয়ে ৫০০ টাকা জরিমানা করে তাকে ছেড়ে দেবে। এই কারণে ধরে কোনো লাভ নেই। এটা শোনার পরে আমরা আপ্রাণ চেষ্টা করে কিন্তু একটা বাংলাদেশে আইন তৈরি করার ব্যবস্থা করলাম। সেই আইন হচ্ছে যে অনলাইন ক্যাসিনোদের ১ বছর
কোটি টাকা জরিমানা আর 2 বছরের জেল। আইনও হয়ে গেছে বেশ কয়েক মাস, তারপরেও দেখা গেল না মেহেরপুরে কাউকে ধরা হচ্ছে। কারণ কি? কারণ হিসাবে খুঁজে বের করতে গিয়ে দেখলাম যে এই ব্যবসার সাথে এবং খেলার সাথে পুলিশও সম্পৃক্ত। কি করবো স্যার? পজিটিভ না নেগেটিভ সেটা বলো। পজিটিভ স্যার। পজিটিভ বলো, কালকে পারবে? কালকে কালকে স্যার পারবো, আশা করতেছি স্যার। দেখো তাহলে কালকে, না হলে এটা সিলেট চলে যাচ্ছে, ঠিক আছে, ধরা ছোঁয়ার বাইরে। স্যার তাহলে কালকে আছে 10 আপনার বট ব্যালেন্স যেটা আছে ওইটা দিয়ে দিবেন স্যার। আর আপনার শর্ত সাপেক্ষে 10 বট ব্যালেন্স যেটা আছে স্যার ওইটা 10 দিয়ে দিবেন। আর শর্ত সাপেক্ষে যেটা হয় সেটা করবেন স্যার। আর ওই টাকা আটকে আটকানোর কোনো সমস্যা নেই তো স্যার? না ওরকম কিছু নয়, না 10 না তো 15। স্যার আর একটা বিষয় স্যার, বলো। এই সাইলের রকেটটা কিন্তু স্যার অনেকের কাছ থেকে টাকা নিয়ে আসে স্যার। ওই সেই ঝামেলাগুলো যদি আবার সামনে না না না, ওটা কারোর কাছে নাই, আর ওটা শুধু আমার একচ্ছত্র মালিকানা আমার, ঠিক আছে। স্যার রকেটে তো স্যার এমনিতে ইনকাম কম স্যার। আর এটা তো নিশ্চয়ই স্যার, আর আপনি যদি পারেন স্যার আসলামটাও কিন্তু স্যার যে কোনোভাবে হোক আমার আর ব্যাটসম্যানের মুখের দিকে তাকায় ওইটা একটা ব্যবস্থা করে আসলাম দেবেন। ওটার হদিস নাই, সমস্যা হলো আসলাম হলো তো বিক্রি করছে, ওটা তো ওই সময় একবার নাকি লগ আউট হয়েছিল, সেটাও আমার সাথে সাথে নববাস ফোন করে চাপ দিয়ে একদিনে আবার সেটা main সমস্যা, ঠিক আছে। এবং যেসব পুলিশ মেহেরপুর আসেন তার 60% পুলিশ তারা অর্থকড়ি খরচ করে চাকরি নেন 40-50 লাখ টাকা। তো এটা সারা জীবন চাকরি করেও খরচ খরচা করে তাদের কিন্তু আর ওই 40-50 লাখ টাকা ফেরত আনা সম্ভব না। যার কারণে যখন মেহেরপুর আসেন তখন দেখেন এখানে তো রাতারাতি কোটিপতি হওয়া যায়। তো সবাই ভাবতে থাকেন এই একটা চ্যানেল যদি পাই তাহলে তো আমিও কোটিপতি হয়ে যাব, বা আমার লোন থাকলে লোন শোধ হয়ে যাবে। সেই চেষ্টায় মত্ত হয়ে যান। ধরা তো দূরের কথা, তাদের পায়ে গিয়ে তেল মাখান যারা অনলাইন ক্যাসিনো খেলে, যে ভাই একটা চ্যানেল ম্যানেল দেওয়া যায় কিনা। আর চ্যানেল না পাইলে ওই যে মাসোয়ারাটা পান প্রতি মাসে। এই কারণেই তারা ধরেন না। পূর্বের যিনি এসপি ছিলেন মাকসুদা খানম, তাকে আমি বিভিন্ন রকম তথ্য প্রমাণ দেওয়ার পরেও তিনি একজনকে গ্রেপ্তার তো দূরের কথা, এই ব্যাপারে কোনো স্টেপই নেননি। এবং যেদিন তার বদলি হয়ে গেছে, মানে যেদিন তিনি চলে যাচ্ছেন, ওই দিন গটিবুঝ দিলেন মেহেরপুর মানুষকে যে এখন থেকে ধরা হবে, হ্যান করা হবে, ত্যান করা হবে, মোবাইল অ্যাপ মোবাইলে পাওয়া গেলে 1 কোটি টাকা জরিমানা, 2 বছর জেল হতে পারে, এইরকম একটা বলে তিনি কিন্তু নাই, আলেমুল গায়েব হয়ে গেছেন। হচ্ছে খণ্ডচিত্র। আমরা যদি টোটাল বাংলাদেশ দেখি, বাংলাদেশের একটা প্রভাব এখানে পড়বে, এটা খুব স্বাভাবিক। তার ছিটেফোঁটাই। এরপরে পুলিশ তো নতুন এসপি এসছেন, দেখা যাক উনি কি করেন। এই খেলাতে মেহেরপুরের পুলিশের অনেকগুলো ব্যক্তি, যেমন 5 আগস্টের আগে যারা ছিলেন ওদের ভিতরে একজন রাফিউল না কি নাম এসপি ছিলেন, আজমল এএসপি, যার অডিও ভাইরাল হয়েছিল এবং প্রমাণ হয়েছিল যে তিনি এই খেলার সাথে জড়িত। মানে তিনি ওই চ্যানেল মালিকদেরকে ভয়ভীতি দেখায় তারা চ্যানেল নিয়ে নিয়েছিলেন। এরকম বেশ কিছু সংবাদ আছে, আর গণমাধ্যম ভরা এই সংবাদ। তো এই খেলা আসলে লাখ লাখ মানুষ খেলছেন, আর লাভবান হচ্ছে এই যে আমাদের এই এজেন্ট, এই সব ব্যক্তির মতো লোকেরা। আর ফকির হচ্ছেন, নিঃস্ব হচ্ছেন হাজার হাজার মানুষ।